আজ আমি তৈরি করব হোলি স্পেশাল মিষ্টি। খুব অল্প খরচেই তৈরি করব রাঙা আলুর পান্তুয়া। তো রাঙা আলুর পান্তুয়ার জন্য এখানে আমি নিয়েছি 450 গ্রাম রাঙা আলু, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য কি কি উপকরণ আমি ব্যবহার করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো দেখুন, এই রাঙা আলুর পান্তুয়ার জন্য নিয়েছি একটা প্রেসার কুকার, আর এই কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো আমি কুকারে সিদ্ধ করছি, আপনারা চাইলে আলু কিন্তু কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন বা ভাতের মধ্যে দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। দেখুন, এখানে 450 গ্রাম আলুর জন্য দিয়ে দিলাম 200 গ্রাম জল, দিয়ে 5 থেকে 6টা আমি সিটি মেরে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখুন, রাঙা আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যে জল আমি ব্যবহার করেছি সেই জল কিন্তু সব এখানেই টেনে নিয়েছে। এবার আমি রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, খুব সহজেই কিন্তু খোসাগুলো উঠে আসছে। দেখুন, রাঙা আলুর খোসাগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি, আর হাত দিয়ে একটু মেখেও নিয়েছি। এবার এখানে কিছু উপকরণ আমি মেশাবো। দেখুন, দিয়ে দেব 1 চামচ আর হাফ চামচ ময়দা। দেখুন, এরকম একটা চামচের সাইজ নিয়েছি, মানে 1 চামচ আর হাফ চামচ, মানে এখানে আমার 450 গ্রাম রাঙা আলুর সঙ্গে আমি দিয়েছি 20 গ্রাম মতো ময়দা, আর দিয়ে দেব 1 চামচ আর হাফ চামচ সুজি। তো ময়দা সুজির মাপটা কিন্তু আমি একই রেখেছি। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার দেব এখানে বেকিং পাউডার। তো দেখুন, এই যে চামচ, এই চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি বেকিং পাউডার দিলাম, বেকিং সোডা নয় কিন্তু। আর দিয়ে দেব 10 টাকা দামের একটা গুঁড়ো আমুল দুধের প্যাকেট, দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নেব। আর যদি প্রয়োজন হয় তাহলে আর এখানে হাফ চামচ মতো ময়দা আমি মেশাবো। তো এইভাবে মেখে নেব। খুব বেশি কিন্তু ময়দা দিলে পান্তুয়াগুলোর মধ্যে রস ঢুকবে না, মানে আর কি শক্ত হয়ে যাবে। তো মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন, সব উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তবে আমার যে ময়দা আমি প্রথমে দিয়েছিলাম ওই ময়দাই কিন্তু আমার হয়নি। এখানে আমি আরও 1.5 চামচ মতো ময়দা দিয়েছি। তো এখানে আমি টোটাল 40 গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি। আর দেখুন, এরকম কিন্তু শুকনো থাকবে। তবে আপনাদেরকে একটা টিপস দিয়ে যাই, এই যে রাঙা আলু যদি আপনারা ভাতের মধ্যে সিদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু এই যে রাঙা আলুর পান্তুয়া খুব সুন্দর হবে, মানে আর কি শুকনো শুকনো যখন রাঙা আলুটা সিদ্ধ হবে তখন কিন্তু এখানে খুব বেশি ময়দা ব্যবহার করতে হবে না। ওর জন্য কিন্তু আমি জলের মাপটা বলেই দিয়েছিলাম যে ওই জলের মাপ করেই রাঙা আলু সিদ্ধ করলে জলটা পুরো টেনে নেবে আর রাঙা আলুটা শুকনো শুকনো থাকবে। তো আমি হাতটা পরিষ্কার করে ফিরে আসছি। দেখুন, হাত পরিষ্কার করে আমি চলে এসেছি। এবার দেখুন, হাতে নিয়ে নেব ঘি, হাতে একটু ঘি মাখিয়ে নেব। এবার দেখুন, পান্তুয়াগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া আছে, এগুলো কিন্তু ভাজবার পরে রসে দিলে অনেকটাই ফুলে যাবে, সেটা বুঝেই কিন্তু আপনারা সাইজটা করবেন। দেখুন, আমি করেছি নাড়ুর সাইজ, আবারও একটা করে দেখাই। দেখুন, আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে রেখেছি। একটু পাকটা কিন্তু ভালোভাবেই করতে হবে। আর আপনাদেরকে আর একটা কথা বলে দেই, যদি দেখেন মাখার সময় হাতে একটু জড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটু এখানে 1 চামচ মতো ঘিউ ব্যবহার করতে পারেন।
তো একইভাবে আমি সব পান্তুয়াগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন এরকম কিন্তু করে নিতে হবে। দেখুন তেল আমি গরম বসিয়েছিলাম আর গরম হয়ে গেছে, আর গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তেলটা একটু ঠান্ডা করে নেব। খুব হাইটে দিলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো দেখুন পান্তুয়াগুলো আমার কিন্তু সব একইভাবে গড়া হয়ে গেছে। এবার তেল আমার একটু ঠান্ডা হয়ে এসেছে। এবার যে পান্তুয়া আমি গড়ে রেখেছি পান্তুয়াগুলো এক একে দিয়ে দেব। তেলটা দেখে আপনারা বুঝে নিন কেমন তেল আমি গরম রেখেছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনোভাবেই নাড়ানো যাবে না। দেখুন এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবে। প্রথম ব্যাচে আমি অল্প দেব। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে কিন্তু। এইবার দেখুন কড়াটা একটা সাঁড়াশি দিয়ে ধরে আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে। আর গ্যাসের জোর কিন্তু আমি একদম লোতে রেখেছি। দেখুন ওদিকে তো পান্তুয়া ভাজা হচ্ছে, আর এখানে আমি এই পান্তুয়ার রসটা তৈরি করব নলেন গুড় দিয়ে। দেখুন নলেন গুড়টা একটু দানা পড়ে গেছে, তো এখানে আমি দিয়েছি আমি 500 গ্রাম নলেন গুড়, আর দিয়ে দেব 500 ml জল। মাপ যদি ঠিকঠাক থাকে পান্তুয়া কিন্তু খেতে অসাধারণ হবে। এবার আমি একটু জাল করে নেব। দেখুন এবার আলতো করে নেড়ে দেব। দেখুন এরকম আস্তে আস্তে কিন্তু করতে হবে। তো দেখুন কত সুন্দর ফুলছে। তো আপনারাও এইভাবে স্টেপ বাই স্টেপ এই পান্তুয়া তৈরি করুন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। দেখুন পান্তুয়াগুলো ভাজাও হয়ে এসেছে, আর আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই ভাজছি। আপনারা দেখে বুঝে নিন কতটা লাল লাল করে ভাজছি। তো এরকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। আর আপনারা যদি আরও কড়া লাল চান তাহলে এটা তুলে ঠান্ডা করে আর একবার কিন্তু ডবল ফ্রাই করে নেবেন, তাহলে কিন্তু একদম ডিপ কালার চলে আসবে। তো দেখুন এবার আমি তুলে নেব। আর তোলার সময় অবশ্যই কিন্তু গ্যাসের জোরটা হাই ফ্লেম করেই তুলতে হবে। দেখুন একটাও কিন্তু ফাটিনি। অনেক সময় পান্তুয়া করতে গেলে ফেটে যায়। তো আমি যে মাপগুলো বলেছি মাপগুলো যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু একটুও পান্তুয়া করার সময় কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন এবার আমি গ্যাস কিন্তু অফ করে দেব, দিয়ে তেল ঠান্ডা করে তবেই কিন্তু পান্তুয়াগুলো দেব। এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন, তা না হলে কিন্তু পারফেক্ট পান্তুয়া হবে না। আপনাদের বোঝার জন্য আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন তেল কিন্তু আমার ঠান্ডা হয়ে এসেছে। এবার যে পান্তুয়াগুলো গড়া আছে পান্তুয়াগুলো দিয়ে দেব। আবারও কিন্তু একই পদ্ধতিতে পান্তুয়াগুলো ভেজে নেব। এবার আমি বেশি করে দেব। দেখুন রস কিন্তু আমার ফুটে গেছে, আর অফ ক্যামেরায় কিন্তু আমি 3-4টে এলাচ একটু মুখ ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর এই পান্তুয়ার রস কিন্তু একটু হালকা করতে হবে। তো আমি এখানে নলেন গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যতটা পান্তুয়া তৈরি করবেন সেটা বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন। দেখুন পান্তুয়াগুলো আমি এমন লাল করে ভেজে নিয়েছি, আর রস তো ফুটছে। এবার আমি রসের মধ্যে দিয়ে দেব। দেখুন রস ফুটছে, এবার আমি রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে ঠিক 10 থেকে 15 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। হাই ফ্লেমে কিন্তু ফোটাবেন না, তাহলে রসটা ঘন হয়ে যাবে, পান্তুয়ার ভিতরে কিন্তু রস ঢুকবে না। দেখুন 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে জাল করব, কিন্তু আপনাদেরকে 8 মিনিট পরে দেখাই। দেখুন কতটা ফুলে গেছে। আর যখন 15 মিনিট আমি জাল করব পুরো কিন্তু রসে ভর্তি হয়ে যাবে। দেখুন কতটা ফুলেছে। তো 15 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখুন
15 মিনিট আমি পান্তুয়াগুলো রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আপনারা বুঝবেন কি করে যে পান্তুয়াগুলো হয়ে গেছে? দেখুন রসের মধ্যে কিন্তু পুরো ডুবে গেছে, তখনই কিন্তু বুঝবেন যে পান্তুয়াগুলো আমার হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই কতটা ফুলে গেছে আর কতটা পরিমাণে নরম হয়েছে। দেখুন পুরো কিন্তু রস ঢুকে ফুলে গেছে। আর আমি একটু ইচ্ছা করে এই দুটো লম্বা করে দিয়েছিলাম। তো আপনারাও বাড়িতে এইভাবে রাঙালুর পান্তুয়া তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর কোনো অতিথি আইলে যদি আপনি এই রাঙালুর পান্তুয়া করে দেন, বুঝতেই কিন্তু পারবে না যে এটা রাঙালুর পান্তুয়া। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। দেখুন এটা আমি ঠিক 6 ঘন্টা পরে পরিবেশন করব। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ।